আপনি যদি হিন্দি কথা বুঝেন তো চলুন প্রথমে আপনাকে কিছু হিন্দি কথা শুনিয়ে। भारत ने बांग्लादेश पर पहला जबरदस्त हमला कर दिया है। 8 महीनों के संयम के बाद भारत ने फैसला किया कि वो बांग्लादेश को छोड़ेगा नहीं। अभी तक भारत ने संयम बरता, बांग्लादेश को सुधरने का मौका दिया, लेकिन बांग्लादेश ने खुलेआम भारत के 7 नॉर्थ ईस्ट राज्यों को तोड़ने का प्लान बेचना शुरू कर दिया। ऐसे में भारत ने आखिरकार बांग्लादेश में तबाही मचा ही दी। मिसाइल हमला तो एक इलाके को तबाह करता है, मगर भारत ने जो हमला किया है वो पूरे बांग्लादेश को तबाह कर देगा। भारत ने बांग्लादेश को दी जाने वाली माल ट्रांसफर फैसिलिटी यानी ट्रांसशिपमेंट सुविधा को खत्म कर दिया है। ये कितना बड़ा फैसला है और कैसे ये फैसला रातों रात बांग्लादेश को तबाह कर देगा, उसकी झलक आपको इस वीडियो में दिख जाएगी। এটাই হলো সে দেশের মিডিয়া ন্যারেটিভ যা তারা অত্যন্ত সচেতনভাবে বয়ান করে। আসলে ইন্ডিয়ার এক্সটার্নাল মিনিস্ট্রি যেটা পররাষ্ট্রনীতি তারা এক ধরনের বয়ান করে এবং মানে যেটা তারা প্রকাশ্য বয়ান করে এবং তারা যেটা মিন করে সেই মিন করা কিন্তু তারা এই মিডিয়াগুলা দিয়ে আমাদের কাছে পৌঁছায়। এই যে বর্তমানে ট্যারিফ নিয়ে একটা মানে চলছে, একটা বিরাট একটা ঝড় চলছে এবং বাংলাদেশ ইন্ডিয়ার যে সম্পর্ক সেটা যে পর্যায়ে পৌঁছেছে, আমরা তো বাংলাদেশ চেষ্টা করছে সম্পর্কটাকে অত্যন্ত স্বাভাবিক করার, কিন্তু দেখেন তারা এই সময়েও এই ধরনের মুভ নিতে তারা পিছপা হয় না। আসলে কি এই সময় এই ধরনের মুভের কোনো প্রয়োজন? এটা হচ্ছে আমার কাছে মনে হয় আনটাইমলি অ্যান্ড আননেসেসারি। হ্যাঁ, আমাদেরকে ল্যান্ডলক বলা হয়েছে, আমরাই বাংলাদেশকে বন্ধ করে দিচ্ছি। আসলে ইন্ডিয়ান সরকার যে মুভটা আজকে গত 8 তারিখে নিয়েছে সেটা কিন্তু গতকালকেই যে বা 8 তারিখে যে সিদ্ধান্ত হয়েছে বিষয়টা এরকম না। দীর্ঘদিন ধরে তাদের ব্যবসায়ীরা বলে আসছিল যে তাদের নিজস্ব ব্যবসা যে ট্রান্সপোর্টেশন কনজেশন তৈরি হয়েছে সেটা তারা আসলে দূর করার জন্য অনেক আগে থেকেই সরকারকে কিন্তু বলে আসছিল। বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাজ এ গুডউইল গেস্টার তারা এটাকে কিন্তু এতদিন তারা বন্ধ করে নাই। কিন্তু দেখেন এই যে নর্থ ইস্ট নিয়ে যে একটা মানে একটা অস্থিরতা, সেই অস্থিরতার প্রেক্ষিতেই কিন্তু তারা এই একটা মুভ, যে সুযোগ তারা মানে ছিল তাদের হাতে, সেই সুযোগটা অর্থাৎ তাদের যে ওই যে বলে না যে সাপের পা দেখানো আর কি, যে তারা এই সুযোগের অপেক্ষায় ছিল, তো এই সুযোগ পেয়ে তারা এখন তাদের পা দেখিয়ে দিল। এই আমরা নিশ্চয়ই স্বীকার করছি বা বাংলাদেশে আমরা যারা আছি আমরা আসলে বুঝতে পারছি যে এটা ফ্যাক্ট হতে পারে যে তাদের কারণ আমরা তাদের এয়ারপোর্টগুলো ইউজ করার সময় কিছুটা আমাদের সাশ্রয় হচ্ছিল, তো এটা তাদের নিশ্চয়ই তারা তাদের ব্যবসায়ীদের ক্ষতি সাধন করে আমাদের এই ব্যবসায়ীদের জন্য তারা এত ইয়েগুলো নেবে না। কিন্তু এবং এক্সটার্নাল মিনিস্ট্রি কিন্তু বারবার এই ইস্যুটাই তারা কিন্তু প্রকাশ করছে, কিন্তু তাদের মিডিয়া কিন্তু সেই কথা বলছে না। তো আসুন প্রথমে তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে মুখপাত্র আছেন উনি কি বলছেন সেটা দেখি। 2020 the transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility therefore has been withdrawn with effect from 8th April 2025, and let me clarify here, I saw some reports. These measures do not impact Bangladesh's exports to Nepal and Bhutan transiting through Indian territory. উনি তার স্পিচে স্পষ্টতই বলেছেন যে উনি শুনতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যে নেপাল এবং ভুটান এ দ্বারা এফেক্টেড হওয়ার সুযোগ তৈরি হয়েছে কিনা। উনি স্পষ্টতই বলেছেন যে না, বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানের যে বাণিজ্য সড়ক পথে যেটা হয় সেটা এফেক্টেড হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের বাংলাদেশেও আমরা অনেকে হয়তো এভাবে বয়ান করার চেষ্টা করছি। অনেকে আমি ফেসবুক পোস্টের আমার একটা লিঙ্ক শেয়ার করেছিলাম, সেখানে অনেকেই কমেন্টে লিখছিলেন যে সড়কপথে ব্যবসার তো কোনো বাধা আসে নাই। কিন্তু ইন্ডিয়ান মিডিয়া কি তাই বলছে? মানে ইন্ডিয়ার যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির যে মুখপাত্র বা ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্যটা দেয়, তারা কি সেই বক্তব্যটাকে বিরোধিতা করছে? দেখুন
ইন্ডিয়ান মিডিয়ারা কি বলছে। Bangladesh called for an extension of the Chinese economy into the very important Northeast India region. Now, New Delhi has terminated the transshipment facility for Bangladesh's export cargo. Now, this move could potentially disrupt Bangladesh's trade with Bhutan, Nepal, and also Myanmar. And this is all according to the notification issued. Trade route that allowed Bangladesh to send its export goods through Indian roads to other countries, a move that could affect trade across South Asia. This transshipment setup was crucial for Bangladesh's export to countries like Nepal, Bhutan, and facility that allowed Bangladesh to move export cargo to third countries using Indian land routes, ports, and airports. The facility, extended by India in June 2020, enables smooth passage for Bangladeshi goods to countries like Bhutan, Nepal, and Myanmar, nations with limited or no direct access to from a Bangladeshi leader in Beijing just redefined the geopolitics of South Asia. That is a sentence that questioned India's sovereignty, that has sparked outrage in Assam, and it triggered a powerful retaliation from New Delhi that could shake the economies of Bangladesh, Nepal, Bhutan, and even China. This is not a war. এরকম প্রতিটি ক্ষেত্রেই ইন্ডিয়ান মিডিয়া বলছে যে নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের যে বাণিজ্য আছে সেটা এফেক্টেড হবে। তো তাহলে এই যে তাদের মুখে এক এবং অন্তরে আরেক, অথবা তাদের এই যে মিডিয়া ন্যারেটিভ, এগুলো কি তারা মানে গভর্নমেন্ট কি ইচ্ছা করেই এগুলো হতে দিচ্ছে? যে তারা বলছে একটা, মিডিয়া বলছে আরেকটা। আসলে এগুলো হচ্ছে টোটালটা একটা বয়ান তৈরি করা, মানে তারা দেখানো যে ওই যে বাংলাদেশ পেঁয়াজ মরিচ না দিলে না খেয়ে মরবে, পানি ছেড়ে দিলে ভেসে যাবে। তো ঠিক সেরকমই এরকম একটা তারা তৈরি করছে যে যে বাংলাদেশের ইন্ডিয়া এবং ভুটানের এফেক্টেড হবে আর কি। তো আমি মনে করি দেখেন, এভাবে যদি মিডিয়ারা ওপেনলি করা শুরু করে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা সন্দেহর অবকাশ কিন্তু থেকেই যায়। জানি না ইন ফিউচারে এটা বোঝা যাবে যে বাংলাদেশের সাথে এই যে ক্যান্সেলেশনের সাথে কি নেপাল ভুটান কিভাবে এফেক্টেড হবে বা হচ্ছে, সেটা আসলে ইন ফিউচার বলে দিবে। তবে আমি জাস্ট যে জিনিসটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম সেটা হলো, দেখেন মিডিয়া বয়ান একটা মারাত্মক জিনিস, এবং এই মিডিয়া বয়ানই কিন্তু আসলে এই যে দেশে যে সম্পর্ক, এই সম্পর্কগুলোর কিন্তু ভিত্তিটা গড়ে দেয়। তা আমার মনে হয় বাংলাদেশ সরকার অনেক এদিক দিয়ে আমাদের পররাষ্ট্রনীতি আসলে অনেক উদার, এবং আমরা অনেক বন্ধুবাৎসল। তারা ট্রান্সশিপমেন্ট ক্যান্সেল করলেও অবশ্যই বাংলাদেশের এই ধরনের স্টেপ নেওয়াটা উচিত হবে না, বরং তাদের সাথে বায়োলেটারালি আলাপ আলোচনা করে কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায়, অথবা আমাদের এই যে বলে এই থার্ড কান্ট্রিতে এক্সপোর্ট করার জন্য কেন আমাদের আসলে ইন্ডিয়ান বন্দর, বিমানবন্দরগুলো ব্যবহার করতে হবে, সমুদ্র বন্দর ব্যবহার করতে হবে? আমাদের তো নিজস্ব সক্ষমতা থাকা উচিত। তো সেদিকে আমাদের আসলে একটু উন্নয়ন করার চেষ্টা করতে হবে, এবং আমি দেখছি যে আমাদের উপদেষ্টারা আছেন বা সরকার যারা আছেন তারা এদিক দিয়ে বেশ হচ্ছেন তৎপর। এমনকি আমরা যেটা দেখলাম যে সেদিন রাত 2টার দিকেও নাকি আমাদের বাণিজ্য উপদেষ্টা উনি মিটিং করেছেন। তো আশা করছি এই সামগ্রিক বিষয়ে ইন্ডিয়া আমাদেরকে যে একটা চাপে রাখার চেষ্টা করছে, এই চাপগুলো আখেরে আমাদের জন্য যেন ভালো হয়, আমরা সে আশা এবং সে দোয়াই করছি। সবাইকে ধন্যবাদ।